हाई गाइस वेलकम बैक टू माई चैनल बेंगली रेसिपि उइथ अनुपमा। तो मैं आबार एक नतून रेसिपि नहीं तुम्हारे काছে चले एसेছি। तो তোমরা देखते থাকো পুরো রেসিপিটা। ফার্স্টে আমি গরম জল বসিয়েছি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি নিয়েছি। তো আমি আজকে পাস্তা রেসিপি বানাচ্ছি, ফুল ভিডিওটা দেখো স্কিপ না করে, তাহলে তোমরা পুরোটা বুঝতে পারবে। তো এখানে নিয়েছি রসুন আর আদা কুচি, এখানে আমি নিচ্ছি টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা একটা পেস্ট করে নেব। আর আমি পাস্তা তো অবশ্যই নিচ্ছি, বিকজ এটা আসল উপকরণ যেটা লাগবেই। আমি এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি ওগুলো। এবার আমি জলটা ফুটে গেছে জলটা, তো এবার জলের ভেতরে পাস্তাটা দিয়ে দেব। ওর পাস্তাটা জলের ভেতরে দিয়ে দিলাম ঠিকই, কিন্তু ওর মধ্যে কিন্তু নুন আর একটু তেল দিয়ে দিয়েছিলাম। তো পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গেছে। যখন দেখবে পুরো সিদ্ধ হয়ে গেছে তখন এরকম হয়ে যাবে। তো তোমায় দেখিয়ে দিলাম। তো আমাদের কড়াইটা গরম করা হয়ে গেছে, এর ভেতরে তেল দিয়ে দিলাম। তেলের ভেতর দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা কুচি। এবার আমি একটু ভাজতে থাকবো এটা। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডিম দিয়ে দিয়েছি, ডিমের ভেতরে একটু নুন, একটু হলুদ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভাজবো ভালো করে। ভালো করে ভাজা আমার হয়ে গেছে। এবার এর ভিতরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর আমি এর ভেতরে দিয়ে দেবো সস, যেগুলো দিয়ে দিচ্ছি চিলি সস, রেড চিলি সস, আর এটা হচ্ছে সয়া সস, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার ভালো করে একটু মিক্স করে নিয়ে ভেজে নেব। ভালো করে ভাজা টাজা হয়ে যাওয়ার পরে আমি এর ভেতরে দিয়েছি পাস্তা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি দিচ্ছি ধনেপাতা, লঙ্কা আর টমেটোর পেস্টটা। তো এটা দিলে খুবই সুন্দর টেস্ট হয়, তো তার জন্য দিয়েছি। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি চিনি। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। তোমরা অবশ্যই এই রেসিপিটা বানিও, আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আর পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু কমেন্টে জানিও যে কেমন লাগলো তোমাদের। তো এই রেসিপিটা এইভাবে বানালে সত্যি খুব টেস্টি খেতে হয়। তো তোমরা যদি একবার পাস্তা এইভাবে বানাও আমাকে অবশ্যই কমেন্টে বলো যে কেমন হয়েছে। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। আর তোমরা অবশ্য বেল আইকনটা ক্লিক করে রেখো, যাতে পরের যে রেসিপিটা দেবো সেটা তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, সরি গাইস তার জন্য। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটু আমার চ্যানেলটিকে। আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজ এইটুকুই, পরের ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের কাছে। টাটা বন্ধুরা।